নমস্কার বন্ধুরা, আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং একজন লাইফ কোচ। আজ আমি আলোচনা করব মনোবিজ্ঞানের মূল ধারণাগুলো সম্পর্কে। বন্ধুরা, মানুষের মন অত্যন্ত জটিল একটা বিষয়। মনোবিজ্ঞানের মূল ধারণা যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে, আমরা নিজেদেরও যেমন ভাবে বুঝতে পারবো, তেমনি আমরা অন্যদেরও খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব ব্যক্তির আইডেন্টিটি, মোটিভেশন, লার্নিং, মেমরি, ইমোশন এবং কনসাসনেস সম্পর্কে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমেই আসে ব্যক্তিত্বের ধারণা। একটা মানুষের আইডেন্টিটি কেমন? প্রত্যেকটি মানুষের আইডেন্টিটি বা ব্যক্তিত্ব কিন্তু অসাধারণ। একজন ব্যক্তির ব্যক্তিত্ব কেমন সেটা কি করে বোঝা যায়? তার চিন্তা ভাবনার দ্বারা, তার আচার আচরণ দ্বারা, তার অনুভূতি প্রকাশের মাধ্যমে, তাই তো? একজন মানুষের ব্যক্তিত্বের মধ্যে বেশ কিছু স্তর থাকতে পারে। যেমন একটা হচ্ছে বহির্মুখিতা, অর্থাৎ কিছু মানুষ ভীষণ রকম এক্সট্রোভার্ট হন, মিশুকে হন, সবার সাথে মিলেমিশে চলতে ভালোবাসেন। কেউ কেউ সেটা হন না। মানুষের মানসিক স্থিতিস্থাপকতা বা মেন্টাল রেজিলিয়েন্স, মানে মানুষের ব্যক্তিত্ব কিন্তু তার আবেগের নিয়ন্ত্রণের দ্বারাও প্রকাশ পায়। মানুষের ব্যক্তিত্ব যেমন হবে তার উপরেই নির্ভর করবে সেই ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতাকে কিভাবে দেখছেন। তিনি কি খুব ওপেন মাইন্ডেড হয়ে দেখছেন, নাকি মানসিক একটা ঘেরাটোপের মধ্যে তার সীমাবদ্ধ বিশ্বাসের ভেতর থেকে, তার জেনারেলাইজ বিলিভের ভেতর থেকে পরিস্থিতিকে পর্যালোচনা করছেন। সেটাও কিন্তু তার ব্যক্তিত্বের একটা মাপকাঠি হয়ে দাঁড়ায়। এছাড়া অন্য মানুষের প্রতি সহযোগিতা, কর্তব্য পরায়ণতা, এগুলোও কিন্তু ব্যক্তিত্বের মূল মাত্রা হিসেবে পরিগণিত হয়। দ্বিতীয়ত, আমাদের আচরণের অন্তরালে বা আমাদের জীবন যাপনের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যে আমরা নিই, তার পেছনে থাকে যে মোটিভেশনটা, সেই মোটিভেশনটা আসে কোথা থেকে? সেটা আসে আমাদের আভ্যন্তরীণ চাহিদা থেকে। যে চাহিদাগুলো না মনের অত্যন্ত গভীরে প্রথিত থাকে। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লার্নিং বা শিখন প্রক্রিয়া, অর্থাৎ নতুন কিছু শেখার যে টেন্ডেন্সি মানব জাতির মধ্যে থাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই প্রয়োজন। আমরা কিভাবে শিখি? বিভিন্ন অভিজ্ঞতা থেকে, খুব খুঁটিয়ে কোনো কিছু পর্যবেক্ষণ করা থেকে এবং অনুকরণের মাধ্যমে শিখি। আমাদের মানসিক জীবনের একটা অপরিহার্য অংশ কি বলুন তো? আমাদের স্মৃতি বা মেমরি। এই মেমরি কি করে? প্রিয় বন্ধুরা, যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ। আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ, এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে। বিস্তারিত জানার জন্য 9903680146 এই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার। এই মেমরি কি করে? এই মেমরি বা স্মৃতি আমাদের স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী, মানে অল্প সময়ের জন্য ঘটা কোনো ঘটনা বা দীর্ঘমেয়াদী কোনো ঘটনা, তারা কি করে আমাদের ব্রেনে সংরক্ষণ করে রেখে দেয়, রক্ষা করে রেখে দেয়। যখন প্রয়োজন পড়ে সেই স্মৃতিগুলোকে আবার উদ্ধারও করে, মানে আমাদের সামনে নিয়ে আসে। যে কারণে দেখবেন যে হয়তো কারুর জীবনে কোনো ফেলিওরের এক্সপিরিয়েন্স আছে, তিনি জীবনে কোনো ক্ষেত্রে হয়তো অসফল হয়েছে, তার সেই যে অভিজ্ঞতার স্মৃতি তার ভেতর রয়ে গেছে। এবার সেই ব্যক্তি যখনই নতুন কোনো কাজ করতে যাচ্ছেন না, সেই ফেল করার স্মৃতি বা অসফল হওয়ার স্মৃতি তার অজান্তে তার মনে পড়ে যাচ্ছে এবং তার
এই যে যে পদক্ষেপ উনি নিতে চলেছেন সেই পদক্ষেপটিকে নিয়ন্ত্রণ করছে, তার ভেতরে একটা লিমিটিং বিলিভের জন্ম দিচ্ছে যে ক্ষেত্রেও আমি বোধহয় সফল হব না। আমাদের আবেগ এবং আমাদের অনুভূতি, ইমোশন আর ফিলিং, এই দুটো জিনিস কিন্তু আমাদের জীবনকে রঙিন করে তোলে। এগুলো আমাদের সিদ্ধান্ত নিতে এবং আমাদের সামাজিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি ইমোশনাল ব্যালেন্স বা আবেগের সুসামঞ্জস্যতা রক্ষা করা, এটা কোনো জন্মগত প্রতিভা নয়, কিন্তু এটা একটা লাইফ স্কিল। যে স্কিলটা অর্জন করতে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রাম ভীষণভাবে সাহায্য করতে পারে। চেতন এবং অবচেতন মন আমাদের জীবনের দুটি স্তর। ফ্রয়েডের পরীক্ষার দ্বারা আমরা জানি যে সাবকনসিয়াস মাইন্ড কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। মানব মন তথা মনোবিজ্ঞান সম্পর্কে এই মৌলিক ধারণাগুলো যেমন আমাদের নিজেদের বুঝতে সাহায্য করে, তেমনই কিন্তু অন্য ব্যক্তিদেরও বুঝতে সাহায্য করে। আর এই বোঝার মাধ্যমে আমরা কিন্তু সুস্থ মানসিক জীবন গঠন করতে পারি। যদি এই বিষয়ে আরো কিছু তথ্য আপনাদের জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। আজকে তাহলে এইটুকুই। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোয় থাকবেন, সব সময় সপরিবারে। নমস্কার।